হ্যালো সবাইকে, আমি আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। এখন আমি রান্না করব সর্ষের চিংড়ি, মানে চিংড়ি মাছের ভাপা। দেখো আমি কিভাবে চিংড়ি মাছের ভাপা রান্না করি, সর্ষে চিংড়ি, সেটা তোমাদের সাথে এখন শেয়ার করব। এই হলো চিংড়ি মাছ, আর মাছে নুন দেব, তারপরে হলুদ দিয়ে একসাথে মাখিয়ে নেব। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে নিচ্ছি, একটু বেশি করে তেল দেব। চিংড়ি মাছটা ছেড়ে দিলাম, দিয়ে এবার ভাজা ভাজা করবো। চিংড়ি মাছ ভাজা হচ্ছে, একটু কড়া ভাজা করবো। একটু চিংড়ি মাছের মালাইকারি একটু কড়া ভাজা করলে চিংড়ি মাছটা বেশ খেতে ভালো লাগে। তোমরা হয়তো ভাবছো যে পাশি মাছ রান্না করলে 4 পিস, এখন চিংড়ি মাছ এত কম। কিন্তু সত্যি কথা বলতে আমার ছেলে বাইরে গেছে, হয়তো তোমরা ভিডিওতে দেখতে পেয়েছো, ও বাড়ি নেই। তাহলে বাকি হলো আমি আর ওর বাবা, দুজন মানুষ খাবো বলে এই জন্য আমাদের আজকে সব কম কমই এনেছে। রাতে তো ওর বাবা ভাত খায় না, আর আমি ভাত থাকলে ভাত খাই, আর না হলে আমি একার জন্য আর ভাত করি না, যা থাকে তাই খেয়ে নিই। এবার মিক্সির ভেতরে এই সর্ষে দিয়ে দিলাম, যেহেতু মাছ কম তো আমি সর্ষেটা কম দিয়েছি। আর এই কাঁচা লঙ্কা দিলাম, আর একটু নুন দিয়ে দেবো, কারণ নুনটা দিলে না সর্ষেটা তিতো হয় না, অনেক সময় সর্ষেটা খুব তিতো হয়ে যায়, তাই নুন দিলে তিতো ভাবটা কেটে যায়। মিক্সিতে বসিয়ে দিলাম। এবার সর্ষেটা আমি দিয়ে দিলাম চিংড়ি মাছের মধ্যে। এবার একটু ফুটবে, নুন কিছুই দেবো না, এগুলো সব আমি আগেই দিয়ে রেখেছি। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, একটু মানে যাতে একটু মাছটা কালার আসে। এটা কাশ্মীর লঙ্কার গুঁড়ো, এতে কোনো ঝাল হয় না, কালারটা আনবেই আর কি। সর্ষে চিংড়ি বলে কোনো কথা না, যে কোনো সর্ষে বাটা দিয়ে যদি কোনো কিছু রান্না করা হয়, সর্ষে দেওয়ার পরে স্লাইড ঢাকনাটা তুলে দিই। এই হলো চিংড়ি, সর্ষে চিংড়ি। হয়ে যাওয়ার কিছুক্ষণ আগে একটু কাঁচা তেল দিয়ে দিতে হবে। কাঁচা তেলটা দিলে একটু ভালো একটা গন্ধ বেরোয় বা খেতেও স্বাদ লাগে। একটু কাঁচা তেল আমি ছড়িয়ে দিলাম। সর্ষে চিংড়ি হয়ে গেছে, আমি এবার এটা নামিয়ে ফেলি। আমি চিংড়ি নামিয়ে ফেলেছি, এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো। যখন খাবো তখন ঢাকা তুলবো, বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে। আমি আর গোটা কাঁচা লঙ্কা দিইনি, যেহেতু কাঁচা লঙ্কাটা আমি বেটেছি তাই। আমার কমপ্লিট হলো সর্ষের চিংড়ি ভাপা। আর আমি সর্ষে চিংড়িটা এইভাবেই রান্না করি, আর আমি যেটা রান্না করলাম সেটাই কিন্তু তোমাদেরকে দেখালাম। ঠিক আছে, রাখি। আমি আবার পরে ভিডিও নিয়ে আসবো, যেহেতু কালকে শুক্রবার, নিরামিষ, আর নিরামিষ কিছু নিয়েই আমি তোমাদেরকে দেখাবো। এবার রাখি, টাটা সবাইকে, সবাই ভালো থেকো।